যে কুরবানি কারা দিবে। আমি আগেই বলছি কোরবানির জন্য মালে নেসাব শর্ত। মালে নেসাব অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ যদি 10, 11, 12 জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন যদি কেউ মালে নেসাবের অধিকারী হয়, তাদের উপর কোরবানি করা ওয়াজিব, অবশ্যই কোরবানি করতে হবে। আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে হুজুর কোরবানি একের অধিক কেউ কি করতে পারবে কিনা। হ্যাঁ, প্রথমটা করাটা হচ্ছে ওয়াজিব, আপনার পক্ষ থেকে প্রথম কোরবানি করছেন ওয়াজিব। এখন আপনি যদি আপনার অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন আপনাকে, আপনি যদি আপনার বাবার নামে করতে চান আপনি করতে পারবেন, মায়ের নামে করতে চান করতে পারবেন, আপনার ভাইয়ের নামে করতে চান করতে পারবেন, ওইগুলি নফল হবে। কিন্তু প্রথম হচ্ছে আপনার ওয়াজিব। আর আপনি না দিয়ে যদি আপনার বাবার নামে দেন, অথচ আপনি এখন পরিবারের কর্তা, হুজুর আমি দিতাম না, আমি আমার বাবার নামে দিব না, আপনার বাবার নামে দেওয়াটা নফল, আপনার নামে দেওয়াটা ওয়াজিব। আগে আপনারটা দিতে হবে, আপনারটা দেওয়ার পরে যদি আপনার অর্থ সম্পদের ক্ষমতা থাকে আপনি অন্য নামে দেন, কোনো সমস্যা নাই। আপনি 100 কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে কোরবানির হুজুর কোনো পশু যদি কেনার পরে গর্ভবতী হয়, কোরবানির মাঠে জবাই করে আমরা বের করে আমরা বাছুর বের করছি, বাচ্চা বের করছি, এমন অবস্থা কি হবে? কিংবা কোরবানির মাঠে যাওয়ার পরে আন্দাজ করতে পারলাম যে কোরবানির পশুর পেটের মধ্যে বাচ্চা আছে, কি করবে? এটা কি কোরবানি দেওয়া যাবে? জি অবশ্যই, এটাও কোরবানি দেওয়া যাবে। কোরবানি এটাই দিতে হবে। যদি আপনি কোরবানি দেওয়ার পরে পেট থেকে যদি বাচ্চা জীবিত বের হয়ে আসে, ওই বাচ্চাকে জব করে গোশত তৈরি করে বাকি গোশতের সাথে মিশিয়ে দিয়ে দিবেন, বাস হয়ে গেল। এখন কেউ যদি মনে করেন যে না আমি এটা জবাই করবো না, আমি এটা সদকা দিয়ে দিব, কাউকে আপনি সদকা দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার দায়িত্বে রেখে যে এটা লালন পালন করি বড় এবার এটাও কোরবানি দিব না, এটা করা যাবে, এটা হারাম। আপনার দায়িত্ব রাখতে পারবেন না, হয় জবকেরা গোশতের সাথে মিক্স করে দিতে হবে, নতুবা অন্য কাউকে, কোন গরিব মিসকিনকে এই বাছুরটা, এই পশুর যে বাচ্চা হবে এটাকে আপনি সদকা করে দিতে হবে, তাছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত আপনি পশু ক্রয় করছেন, কারণ আমরা জানি ত্রুটি মুক্ত পশু কিনতে হবে, দাঁত ভাঙ্গা, লেজ কাটা, শিং ভাঙ্গা এমন পশু কুরবানির মাঠে হেঁটে যেতে পারে না, এই ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। কিন্তু আপনি পশু ক্রয় করেছেন, কুরবানির মাঠে নিয়েছেন, কুরবানির মাঠে শুয়াইতে যায় কোনো কারণে আপনার লেজ কেটে গেছে কিংবা পা ভেঙে গেছে, এমন তো অবস্থা আপনার এটা দ্বারা পশু কুরবানি করতে হবে, এটা দ্বারা কুরবানি আপনার হয়ে যাবে। দ্বিতীয়ত কোরবানির পশুর সাথে কি আকিকা করা যাবে কিনা? অবশ্যই দুরুল মানসুর এবং ফতোয়া রুদ্দুল মুখতারের মধ্যে আসছে, ফতোয়া আলমগীর মধ্যে এসেছে, কেউ যদি কোরবানির সাথে আকিকা করতে চায় অবশ্যই করতে পারবে, তবে এটা হুজুরকে জানাইতে হবে। যিনি কোরবানি করবেন, যিনি আপনার এত দামি পশুটা কোরবানি করবেন, জবাই করবেন, এই হুজুরের ব্রেনে দিতে হবে যে হুজুর আমার আকিকা আছে। এটা হুজুরকে বইলা দিলে হুজুরের আকিকার জন্য আলাদা একটা দোয়া আছে, ওই দোয়া অর্থাৎ ওইভাবে নাম উচ্চারণ করে আল্লাহ পাকের কাছে সেটা কোরবানি দেওয়া হবে। তাহলে এইভাবে আমরা কোরবানি করব। সম্মানিত সুধী, কোরবানি যেন নিখুঁত হয়, কোনো দাঁত ভাঙ্গা, লেজ কাটা, শিং 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছে, আবার এমন দুর্বল পশু হেঁটে কোরবানির মাঠে যেতে পারে না, এই সমস্ত পশু দিয়ে যেন আমরা কোরবানি না দেই। আর অবশ্যই কোরবানি দেওয়ার ক্ষেত্রে একমাত্র রিদা একমাত্র আল্লাহর হতে হবে। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি বিশাল বড় গরু ক্রয় করে মানুষকে জানিয়ে দিচ্ছেন, দেখো আমি কোরবানি কিনছি 10 লাখ 5 লাখ টাকা দিয়ে, যদি আপনার লৌকিকতা হয় তাহলে সেটা ওদু কোরবানি আল্লাহর কাছে কবুল হয় কিনা অনিশ্চিত। সুতরাং কোরবানি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কোরবানি দিতে হবে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেওয়া ঠিক না। দ্বিতীয়ত কথা হচ্ছে কোরবানির পশুর যে চামড়া, এটা নিজে ব্যবহার করলে আপনি জায়নামাজ বানাতে পারবেন, যদি এটা দাবাঘাত করবেন তারপরে নিজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কোরবানির পশুর চামড়া যদি আপনি বিক্রি করে দেন, এই টাকা নিজে কোনো কাজে ব্যক্তিগত ব্যবহার করা যাবে না, এটা হারাম, এটা গরিব মিসকিনের হক, এটা অবশ্যই দিতে হবে। আর কোরবানির পশুর গোশত আমরা 3টা ভাগে ভাগ করব, একটা ভাগ আমরা গরিব মিসকিনকে দিব, দ্বিতীয় ভাগ আমাদের আত্মীয় স্বজনকে দিব, আরেকটা ভাগ আমাদের নিজের কাছে রাখবো। এখন যদি কেউ
কোরবানির ফ্যামিলির সংখ্যা দিচ্ছে, ফ্যামিলির সংখ্যা বেশি, অনেক বেশি। যতটুকু বুঝতে পাইছে, যদি সে না দেয় তার গুনাহ হবে না, নিজে খেতে পারবে, বাচ্চাদেরকে নিয়ে খেতে পারবে। আবার টোটাল কোরবানির গোশতের যতটুকু আসবে সবটুকু সে যদি দিয়ে দেয় তাহলে সেটাও জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। এই কথাগুলো দুররুল মুখতার এবং ফতোয়া আলমগীর মধ্যে এসেছে এবং কুতুবের মধ্যে আপনি এই মাসালাগুলি পাবেন। তাহলে ইনশাআল্লাহ আজিজ আমরা যদি কোরবানি দিই, মনে রাখবেন আল্লাহ পাকের কাছে 10 জিলহজ এই দিন কোরবানি করা ছাড়া এর চাইতে ভালো কোনো কাজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাধ্য থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয়, সেজন্য তার ঈদগার মাঠে না যায়। কোরবানির সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে না, কিপটামি করতেছে, দূরু 1 লাখ 2 লাখ টাকা খরচ করে কোরবানি দিমু, দরকারই নাই। এই খাসি একটা আইনা কোন রকম 1 রান সমাজ দিয়া 3 রান ঘরের ভিতরে ফ্রিজে নিয়ে মজার মজা খাইতেছেন, কিপটামি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম মানসিকতা যদি কারো থাকে, আমার উম্মত যেন সেজন্য ঈদগায় না যায়, সেজন্য তার নাম বখিলের জায়গায় বখিলের কাতারে লেখা হবে, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ কিপন বলে সে সাব্যস্ত হবে। সুতরাং আমরা যেন কুরবানি দেই। আর কুরবানির কালকে থেকে আমাদের কুরবানি মাস শুরু হবে। 10 তারিখ পর্যন্ত আমরা যারা কুরবানি দিব, নখ এবং চুল যেন আমরা না কাটি। যদি আপনি না কাটেন কি হবে জানেন? জিলহজের 1ম তারিখ থেকে একদম 10 তারিখ পর্যন্ত এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি একটা উমরার সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। একটা উমরা করতে কত টাকা পয়সা লাগে, কত হ্যারাসমেন্ট হতে হয়, আর আপনি সেটা এই আমল করে আপনি পারতেছেন। এই 10 দিন আমরা দোয়া কালাম বেশি করব, কেউ যদি সম্ভব হয় 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ঈদের দিন তো রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, এই 5 দিন আল্লাহ পাকের জাফত, আল্লাহ পাক তার বান্দাদেরকে জাফত দিয়েছে। 5 দিন ছাড়া বছরের যে কোনো দিন আপনি রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।